সাতক্ষীরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, এই ব্যাপারে আরো তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। কায়সার, পুলিশ সদস্যরা তো যোগদান করেছে, এই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? লাবণী, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা থানার সামনে। আপনি জানেন যে সাতক্ষীরায় আন্দোলন পরবর্তী এবং আন্দোলনের মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছে তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দুটি থানা একেবারে ভস্মীভূত হয়েছে এবং অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলখানা, সাতক্ষীরা জেলখানা ভেঙে যে কয়েদিরা সব বেরিয়ে গিয়েছিল এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। কিন্তু আশাব্যঞ্জক খবর হচ্ছে এই যে সম্প্রতি পুলিশরা ফেরত আসবার কারণে এখনো পর্যন্ত সাতক্ষীরা থানার যে কার্যক্রম সেটি কিন্তু পরিপূর্ণভাবে শুরু না হলেও এখনো কিন্তু তারা যে এই থানার কার্যক্রম শুরু করতে না পারলেও থানায় হাজিরা দিচ্ছেন, তারা আসছেন, ট্রাফিক কার্যক্রম করছেন এবং মানুষের অভিযোগ অনুযোগ এগুলো সব শুনছেন, যার মধ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা ফিরে এসেছে। আমি এখানে একটু কথা বলতে চাই। এখানে উপস্থিত হয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব আইনজীবী মনির উদ্দিন। এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং মানুষের প্রত্যাশা জায়গাটা কি? ছাত্র সমাজের এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ নিরীহ মানুষ যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আসলে এই আন্দোলন পরবর্তী যে সহিংসতা দেখা দিয়েছিল আসলে সেটা অনাকাঙ্ক্ষিত। একটু আগেই শুনেছেন যে কিছু হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। এখন কি পরিস্থিতি এবং মানুষের প্রত্যাশা যদি বলতেন? জি, আইন শৃঙ্খলা বাহিনী আসলে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনী যোগদান করতেছে, থানায় বিভিন্ন থানায় এসছেন। এইটাতে মানুষ অনেক স্বস্তি ফিরে আসছে, মানুষের অনেকেই ঘর থেকে বেরিয়ে আসছে, অনেকেই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাই বলেছিলেন, লাবণী, আমরা যেমনটি শুনছিলাম মানুষের মধ্যে এক ধরনের যে স্বস্তি এবং মানুষের যে আস্থার জায়গাটা একটু একটু করে ফিরে আসছে। এই যে পোড়া মাটির মধ্যে, এই যে ধ্বংসস্তূপের মধ্যে সাতক্ষীরায় নতুন করে আশার আলো জাগছে, এটি কিন্তু মানুষ চেয়েছিল এবং মানুষের প্রত্যাশা আস্তে আস্তে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা। মানুষের মধ্যে ব্যক্তিগত পর্যায়েও যেসব যে হিংসা বিদ্বেষ সেগুলো না থাকুক, একটা শান্তিময় পরিবেশ ফিরে আসুক, মানবাধিকার প্রতিষ্ঠা হোক, এইটাই আসলে সব মানুষের এখন একান্ত প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাতক্ষীরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।